আজ করে দেখাবো কলাই শাক বা খেসারি কলাই শাকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। কলাই শাক আপনারা তো অনেকভাবেই রান্না করে খান, একদিন আমার মতো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, এটা কিন্তু খেতে অসাধারণ হয়। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি কলাই শাক বেছে নিয়েছি। কলাই শাকের ওপরে যে একদম নরম ডগাটা আছে, শুধুমাত্র ডগাগুলোই নিয়েছি। আর কলাই শাক একটু শক্ত শাক হয়, তার জন্য শুধুমাত্র ডগাটাই কিন্তু নিতে হবে। শক্ত অংশটাকে আমি ফেলে দিয়ে শুধুমাত্র ডগাগুলো বেছে নিয়েছি। আমি আগেও কলাই শাক বাছা তোমাদের দেখিয়েছি, তার জন্য এখানে আমি আর বাছা দেখাইনি। প্রথমে শাকগুলোকে বেশ কয়েকবার জল বদল করে ধুয়ে নেব। যে কোনো শাকেই কিন্তু খুব বেশি ধুলো ময়লা থাকে, তার জন্য প্রথমে ধুয়ে নিয়ে তারপরে কাটলেই কিন্তু ভালো হবে। ভালো করে ধুয়ে আমি তারপরে কেটে ফিরে আসছি। শাকগুলোকে ধুয়ে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। এই শাক একটু শক্ত ধরনের হয়, তার জন্য যত মিহি করে কোচানো যাবে শাক কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। এখানে আমি বটি দিয়ে শাকগুলোকে কুচিয়ে নিয়েছি। তোমরা তোমাদের সুবিধে মতো ছুরি দিয়ে বা বটি দিয়ে শাকগুলোকে কেটে নেবে। আর নিয়েছি এখানে বেগুনের পরিমাণ খুব কম নিয়েছি, যেহেতু শাকের পরিমাণও কম। বেগুনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। চলো তাহলে রেসিপিটি কিভাবে তৈরি করি সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে শাকগুলোকে ভাপিয়ে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রেখেছি। এবার কোনো রকম তেল বা জল ছাড়াই আমি শাকগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। শাকটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি মজে যায়, তার জন্য এখানে সামান্য পরিমাণ নুন দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিলাম। নুন দেওয়ার সময় আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, তার জন্য সেটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা। তারপরে এখানে শাকটা সেদ্ধ হওয়ার জন্য খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। শাক যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়, তার জন্য 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম। শাক সেদ্ধ হতে হতে আমি ওইদিকে আরেকটা কড়া বসিয়ে দিয়েছি আরেকটা ওভেনে। আর এখানে কড়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ আমি সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে করছি, তোমরা চাইলে রিফাইন্ড অয়েল দিয়েও কিন্তু রান্নাটি করতে পারো। তেলটা গরম হয়ে গেছে। এবার ছোট ছোট করে কেটে নেওয়া বেগুনগুলোকে এবার ভেজে নেব। বেগুনের মধ্যে সামান্য একটু নুন এবং হলুদ দিয়ে বেগুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন বেগুনগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। তার সাথে একটা গোটা লঙ্কাও দিয়ে দিলাম। এই গোটা লঙ্কাটাকে আমি শাক ভাজার সাথে খাবো, তার জন্য দিলাম। আর কে কে শাক ভাজার সাথে এরকম লঙ্কা ভাজা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। গোটা লঙ্কাটা আমি তুলে নিচ্ছি। আর ওই লঙ্কাগুলো কড়াতে রেখেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। কালো জিরে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। রসুনটাকে আমি একটুখানি থেতো করে নিয়েছি। ফোড়ন ভাজার একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে, রসুনটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে নরম হওয়া অবধি ভেজে নেব। একই সাথে এর মধ্যে 3টে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। শাকের পরিমাণ কম, তার জন্য পেঁয়াজও আমি কমই নিয়েছি। তোমরা যদি বেশি পরিমাণে শাক রান্না করো, সেই ক্ষেত্রে কাঁচা লঙ্কা এবং পেঁয়াজের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দেবে। পেঁয়াজ ভাজা হতে হতে অপরদিকে আমি যে শাক ভাপাতে বসেছিলাম সেটা চেক করে নিচ্ছি। আর দেখো শাক কিন্তু একদম মজে অল্প একটু হয়ে গেছে। শাক কিন্তু খুব ভালো করে ভাপানো হয়ে গেছে। আর শাকের মধ্যে যেটুকু জল আমি দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে। আর শাক থেকেও কিন্তু কিছুটা জল বেরিয়েছিল, তাতেই কিন্তু শাকটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। শাকটাকে এইভাবেই ভাপাতে হবে যাতে শাকের মধ্যে জলীয় ভাবটা না থাকে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি। অপরদিকে পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ভাপিয়ে নেওয়া শাকগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব। ওয়ান ফোর চা চামচ বা পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে শাকের সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। শাক ভাপিয়ে নিয়েছি আর বেগুনও ভেজে নিয়েছি, তার জন্য রান্নাটা হতে কিন্তু আর বেশি সময় লাগবে না। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো শাকের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
বন্ধুরা, যে কোনো শাকই আমাদের শরীরের জন্য খুবই উপকারী। শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার, যেটা আমাদের পরিপাকতন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে। তাছাড়াও এই শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এবং মিনারেলস। বন্ধুরা, পালং শাক, ডাঁটা শাক এগুলো সারা বছর পাওয়া গেলেও কিন্তু এই কড়াই শাক বা খেসারি কলাই শাক কিন্তু শুধুমাত্র শীতের এই সময়টাতেই পাওয়া যায়। মিনিট 3 মতো বেগুনের সাথে শাকগুলোকে ভেজে নিয়েছি। এবার শাকগুলোকে একটু সাইডে করে মধ্যেখানটা একটু জায়গা করে নিয়েছি। সামান্য একটু এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পোস্ত। এখানে আমি 1 চা চামচ পোস্ত দিচ্ছি, আর শাকের পরিমাণ হিসেবে তোমরা পোস্তর পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিও। এবার পোস্তটাকে এই তেলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে শাকের সাথে মিশিয়ে দেব। বন্ধুরা, তোমরা শাকটা এইভাবে রান্না করে খেয়ে দেখো। একবার খেলে কিন্তু বারবার এইভাবেই তোমাদের শাকটা খেতে ইচ্ছে হবে। দারুণ টেস্টি হয় এই শাকটা। গরম ভাতের সাথে এই শাক থাকলে মনে হবে যে এই শাক দিয়েই পুরো ভাতটা খেয়ে নিই। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে আছো, তার জন্য অনেক ভালোবাসা। আর নতুন কোনো বন্ধুর আমার ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবে, তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। পোস্তটাকে ভালো করে আমি শাকের সাথে মিশিয়ে নিয়েছি। এখন মিডিয়াম ফ্লেম করে আরও 2 থেকে 3 মিনিট মতো রান্না করলেই কিন্তু শাকটা আমার রান্না হয়ে যাবে। শাক ভাপানোর সময় খুব সামান্য একটু নুন দিয়েছিলাম। এখন চেক করলাম সামান্য একটু নুন কম মনে হচ্ছে, তার জন্য এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও মিনিট 2 শাকটাকে ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে এখন অফ করে দিলাম। এখন তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, আমার আজকের কড়াই শাকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তোমরা একদিন হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারো। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।